শেষ পর্যন্ত ঝুলি থেকে বিড়াল বেরিয়েই পড়ল। মুর্শিদাবাদ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি গৌরবের সঙ্গে বলেছেন যে আগে আমার জাতি তারপরে দল। অর্থাৎ তিনি যে তৃণমূল কংগ্রেস করেন সেটা ক্ষমতায় থাকার জন্য, শাসক দলের পক্ষে থাকার জন্য। আসলে তার জাতি এবং তার ধর্ম সবার আগে। অবশ্যই প্রত্যেকটা মানুষের তার নিজস্ব সম্প্রদায়, নিজের ধর্ম, নিজের জাতিকে নিয়ে গর্ব করা উচিত। কিন্তু পশ্চিমবঙ্গে এই ধরনের মন্তব্য করেও বারবার পার পাওয়া যায় এবং এই ধর্মের আড়ালে, এই মুখোশের আড়ালে কী ধরনের মত তারা পোষণ করে আদতে, যারা নিজেদেরকে তৃণমূল কংগ্রেসের এবং গণতন্ত্রের দোহাই দিয়ে যারা নানা ধরনের বক্তব্য রাখেন বা নানা কথা বলেন, এই মানুষগুলোর আসলে তাদের পিছনে মুখোশের আড়ালে কি আছে সেটা বোঝার আর অপেক্ষা রাখে না। এই তো দেখুন না যে আমাদের এবার কলকাতার মহানাগরিক ফিয়াদ হাকিম তিনি কি বলেছিলেন নিশ্চয়ই মনে আছে। তিনি একেবারে গৌরবের সঙ্গে বলেছিলেন যে মুসলিম হয়ে না জন্মানোটা পাপ। তার কথার রেস ধরেই দেখুন হুমায়ুন কবির বলছেন যে আমার ধর্ম আগে, আমার জাতি আগে, তারপরে দল। তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি, কংগ্রেস এগুলি আসলে কোনোটাই না। মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে তাদের ধর্ম সবার আগে। এটা যত তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের মানুষ যারা বুঝতে পারবে ততই মঙ্গল। শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছে তাকে সমর্থনের কোনো প্রশ্নই নেই। তিনি এই ধরনের মন্তব্য করার অধিকারী নন। বিধানসভায় কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেবে ভারতবর্ষের গণতন্ত্রে, এটা হয় না। কিন্তু শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে আজকে হুমায়ুন কবির তিনি যা বললেন সেটা ব্যাখ্যা কিভাবে দেবেন? যদি ইতিমধ্যে তাকে শোকজ করা হয়েছে, কিন্তু এই নামকা বাস্তে শোকজ করার অর্থ কি আমরা এর আগেও দেখেছি। এর আগে হুমায়ুন কবির বলেছিলেন যে 30% হিন্দুকে এক রাতের মধ্যে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারেন। এত বড় কথা বলার পরও তার বিরুদ্ধে সামান্য কোনো পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, পশ্চিমবঙ্গের মিনমিনে তথাকথিত সেকুলার বাবুরা তারা চুপ করেছিলেন। আবারও কোড আনকোড করে বলে দিচ্ছি, এরকম মারাত্মক একটা অভিযোগ করার পরে পশ্চিমবঙ্গের সেকুলার বাবুরা, মিনমিনে সেকুলার বাবুরা তারা চুপ করেছিলেন, কোনো কথা বলেননি। এভাবেই পশ্চিমবঙ্গের ধর্মীয় মেরুকরণ হচ্ছে, রাজনৈতিক মেরুকরণ হচ্ছে এবং আগামী বিধানসভা 2026-এর বিধানসভা এখন থেকে পরিষ্কার কিভাবে ভোট হবে, ভোটের মেরুকরণ কি হতে চলেছে একেবারে পরিষ্কার। বিজেপি তাদের নির্দিষ্ট এজেন্ডা নিয়ে তারা যেমন প্রথম থেকে ময়দানে নেমেছেন, এবার তৃণমূল কংগ্রেসের যে এজেন্ডা সেটা আস্তে আস্তে করে প্রকাশ হতে থাকছে। 30% মুসলিম ভোট পুষ্ট তৃণমূল কংগ্রেস মুসলিমদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না, এটা মুসলিমরা জানে। আর জানে বলেই তারা এই ধরনের মন্তব্য করে পার পেয়ে যায়। বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটি হুমায়ুন কবিরকে তারা শোকজ করেছেন। কি শোকজ করেছে, তার জবাব কি হবে এবং তার পরিণতি কি হবে আমরা সেদিকে তাকিয়ে থাকব। কিন্তু ক্ষমতা কি হবে? হুমায়ুন কবিরের মতো যারা এই ধরনের মন্তব্য করছেন তাদের বিরুদ্ধে দল ক্ষমতায় নেবে। ফিয়াদ হাকিম যে মন্তব্য করেছিলেন মুসলিম হওয়া পাপ, পেরেছেন নেত্রী তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে? আসলে একটুখানি ওই দুষ্টু ছেলেদের একটু শাসন করে না, চুপ করে বস, এরপরে কিন্তু আমি তোকে আর ছাড়বো না। তৃণমূল কংগ্রেসের অবস্থা হয়েছে ঠিক সেরকমই। তারা না ঘরকা না ঘাটকা হয়ে উঠছে। হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে নিজেদের হিন্দুত্ব বজায় রাখতে গিয়ে একদিকে জগন্নাথ মন্দির করছেন, নানা ব্রত পালন করছেন, নানা লোকাচার পালন করছেন, অন্যদিকে মুসলিম ভোট অক্ষুণ্ণ রাখতে গিয়ে তাদের এই ধরনের মন্তব্য, তাদের এই ধরনের মস্তানি তারা মুখ বুজে সহ্য করতে হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি চলছে, যার ছাপ পড়ছে আমাদের সামাজিক মাধ্যমে। পাড়ায় পাড়ায় মস্তানি,
বিভিন্ন জায়গাতে সরকারি অফিসগুলিতে এক শ্রেণীর মানুষের মস্তানি গুন্ডামি চলছে, যার খেসারত দিতে হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষকে। কোথাও গেলে সরকারিভাবে কোনো পরিষেবা পাওয়া যায় না, সেখানে চড়া ঘুষ দিয়ে তবে সে কাজ করতে হয়। এরকম একটা পরিস্থিতির মধ্যে চলেছে পশ্চিমবঙ্গ। সরকার এবং দল মিলেমিশে একাকার হয়ে গেছে ক্ষমতায় থাকার জন্য। যা নয় তাই করে চলেছে এই সরকার। এই ধরনের মন্তব্য করার পরেও হুমায়ুন কবির সহ যে সমস্ত এই মুসলিম নেতারা রয়েছেন, তাদের যে ধরনের হুমকির মুখে পড়তে হচ্ছে, তাতে আগামী দিনে সাধারণ মানুষ যদি আতঙ্কিত হয় তাদেরকে খুব ভুল করবে। ব্যাপারটা একবার ভেবে দেখবেন আপনারা। সামনে 2026 বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চয়ই এই ঘটনাগুলি ভুলে যাবে না। যদি এই লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য সামাজিক প্রকল্পর এই দান খয়রাত নিয়ে এই ঘটনাগুলিকে ভুলে যান, তাহলে আগামী দিনে যে অবস্থার সম্মুখীন এখন আপনারা হচ্ছেন, এর চাইতে আরও খারাপ পরিস্থিতির সম্মুখীন হবেন, একথা যেন আপনাদের মনে থাকে।